টয় ট্রেন যেমন শুরুর বিন্দু থেকে পৌঁছে যায় মেঘের দেশে, জীবনও ঠিক তেমনই স্বপ্ন থেকে ছুঁয়ে ফেলে আকাশ। জীবন আর টয় ট্রেন দুটোরই গন্তব্য আলাদা, কিন্তু আনন্দটা থাকে চলার মাঝেই। ঠিক তেমনি টয় ট্রেন চলল তার গতিতে তার পথে, আর আমরা চললাম আমাদের গতিতে টাইগার হিল হয়ে কাশিয়ানের পথে। হর হর মহাদেব। তো বন্ধুরা, সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়লাম কাশিয়ানের জন্য। তো ভিডিওতে সাথে থাকবেন, দেখতে থাকবেন কাশিয়ানের ভিউ। চলুন। দেখুন, যেখানেই যায় বাম্পার আমাদের পিছন ছাড়ে না। বাম্পারই বাম্পার, এত স্পিড ব্রেকার দিয়ে রেখেছে, এত বাম্পার। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো টাইগার হিল ভিউ পয়েন্ট। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে। এটি হলো টাইগার হিল ভিউ পয়েন্টের চেকপোস্ট। চেকপোস্টে এন্ট্রি করে আমরা এগিয়ে চললাম টাইগার হিল ভিউ পয়েন্টের দিকে। টাইগার হিলের পথে আমরা এগোচ্ছি। এখান থেকে টাইগার হিল ভিউ পয়েন্টের ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার। আমরা পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এগোচ্ছিলাম টাইগার হিল ভিউ পয়েন্টের দিকে। তো আমাদের গেট থেকেই বলে দিয়েছিল আমরা যেন কোথাও না দাঁড়াই, সোজা যেন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। তো আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার জন্যই হয়তো আমাদেরকে বলেছিল যে কোথাও যেন আমরা না দাঁড়াই। কিছুটা রেস্ট্রিক্টেড এরিয়াও ছিল, বন্যপ্রাণীর হয়তো ভয় থাকতে পারে। ভিউ পয়েন্টের দিকে এগানোর সময় আমাদের চোখে পড়ল একটি মন্দির। মন্দিরের গায়ে লেখা ছিল সেঞ্চল সিংহা দেবী মন্দির। এই মন্দিরে পূজিত হন মা সিংহা দেবী। পাহাড়ের মানুষ বিশ্বাস করে থাকেন যে তিনি পাহাড় আর ভক্তদের এখানে রক্ষা করেন। তো আমরা মন্দিরের উদ্দেশ্যে নেমে পড়ি আর মন্দিরের ভেতরের দিকে আমরা এগিয়ে যাই। এই দেখুন সেঞ্চল ওয়াইল্ড লাইফ। सेंचल सिंह मंदिर। कस्तो खालको मान्छे रहेछ हौ। আমি পারবো। চুড়ি ঘন্টা এগুলো এখানটা সবার মান্নাতের এগুলো বেঁধে গেছে। তো আমরা চলে এসেছি সিঞ্চল দেবী মন্দির, যেটা টাইগার হিল যাওয়ার ঠিক আগে। এই দেখুন, জয় মা জয় মা। ঠিক মন্দিরের এন্ট্রান্সটা এরকম। পাহাড় মানেই যে শুধু প্রকৃতি হবে তা নয়, পাহাড় মানে এক অতল বিশ্বাস, এক নীরব শক্তি। আজ আমরা ঠিক তাই ফিল করতে পারছি এই মন্দিরটিতে এসে। টাইগার হিলের পথে প্রায় 8500 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটিতে পৌঁছাতে হলে আপনাদেরকে পার হতে হবে সেঞ্চল অভয়ারণ্য, যেটা নিজেই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অরণ্য। এই ছোট কিন্তু ভক্তিভরে পূর্ণ মন্দিরটি মা সিংহা দেবীকে উৎসর্গ করে। মা সিংহা দেবী এখানে পাহাড়ে রক্ষা করতি। মন্দিরটির ভেতরে
সকাল সন্ধে সবসময় পুজো হয়। বিশেষ করে টাইগার হিল যাওয়ার পথে সবাই এখানে মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যায়। पश्चिम बंगाल राज्य से राजधानी कोलकाता निवासी गोत्रा नाम परिवार सपरिवार स्वामी इच्छा सुदिगा क्रिया शांत बनाओ काम सुदिगा क्रिया सुदिगा आगल सुना सुदिगा सीमा हंगल बन सीमा सुदे सिया देवी देवी सात कन्या बिना के देवदास देवदास जुदे समाज सुमृति द्वार पर बंजागरी एक कन्या देवी वादिक सुदेवी पूजनम करी स्वयं जान गजा दिगनाति सितम गोत्र जंबोबला चार विचरण वातम शोक विनाश सर्वनमय विद्ने सर्वात गुणजमम नमः सिंडिगा गणवास निदिगम ब्रह्मलोकेश्वर विचरण यन्नि के साख्यातम तनि विविधामं ब्रह्म वाचा स्मृतमं प्रिवसं बुद्धप्राग्रमं देवासं कवचमिनं तदा सुनस्वामि प्रथमं चतुर्थं द्वितीयं ब्रह्मचारि तृतीयं चरणगण्डे दिवसं देति चतुर्थं पंचमं स्मरणं देति षष्ठं गतेन च सप्तमं कालरात्रि च महागौरी च अष्टमं नवमं सिद्धात्रि च नवम दुर्गा प्रीतिदा पुष्पाञ्जलि। মন্দিরে খুব সুন্দরভাবে আমরা মায়ের আরতি করলাম। यानि गन्धमापानि धर्मान्तरिकतां सदानि सर्वाणि न्यासन्तु ब्रह्मणि ब्रह्मं तमेव सर्वं मम देव सापुं सवितरणे তো চলুন মন্দিরের ভেতরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মন্দিরের আশেপাশে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সুন্দর একটি পরিবেশ, পাইন গাছ, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের স্পর্শ পাচ্ছি। টাইগার হিলের রূপ যারা দেখতে যান তাদের বলবো পথে একবার সেঞ্চল সিংহা দেবী মন্দিরের দর্শন অবশ্যই করে নিন। পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই শান্ত মন্দিরটি প্রকৃতির সাথে গভীর সংযোগ করে দেয়। হর হর মহাদেব, জয় বলে, জয় বলে, জয় বলে। আমরা এগাচ্ছি, এই দেখুন প্রতিটা মন্দির এই পাহাড়ের গায়ে। দেখুন जय बजरंग बली বলে जय बजरंग। এই দেখুন খুব সুন্দর, খুব সুন্দর ভেতরটা। আপনারা যখন টাইগার হিল আসবেন, টাইগার হিল ঠিক উপরটায় ওঠার আগেই এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পারলেন সিঞ্চন দেবী মন্দির, সুন্দর ভিউ। আসলাম, পুজো দিলাম। এবার বাইরে হনুমান মন্দির আছে, বাইরের মন্দিরগুলো আপনাকে দেখাচ্ছি, তো সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, পাশে দাঁড়াবেন। এইভাবে ভালো ভালো ভিডিও আরও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আমরা। विष्णु भगवान अभी मत जाला विवाह ब्रह्मणे बोलो देवानी पुष्पाणि मनोहराणि सुरासुराणां यानि नाम प्रथमं साप्रगुणदानं बानुराळमुदीसं रघुपतियोगं बातुदातं नमामि श्री कुरुचरण सरोदरजा निजमनमुखसारी वरणौ रघुवरनोजोदाय कुबलसारी बुद्धिन्तं जारिके सुमिरौ पवन कुमार कुलपति विद्याते ओमयरौ कलेश विकारते हनुमान ज्ञान गुण सागरा जय कपीश तुम लोको जागर रामदूत तुदबलामा अंजलि पुत्रा परशुराम देवावा जय बजरंगबली हनुमत देवता बिना पुष्पांजलिं समर्पयामि नमो नमः। शांतिर्भवतु आरती हरि ओम कर्पूर गौरं करुणावतारं संसारसारं बुद्धजनहारं सदावसन्तं हृदयारविन्दे वं भवामि सहितं नमामि त्वमेव माता त्वपिता त्वमेव बन्धो च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देवा आराधितुं समर्पयामि जय बाबा जय बजरंगबली जय संकटमोचने पवन पुत्र हनुमत देवताभ्यो नमो नमः। यानि गंध पापानि जन्मादि जारते शांति ब्रह्मा मुरारी श्रीमान सर्वे ग्रह शांति शांति सुशांति भवतु हो सदावस्त वैकुंठम ग्राधसारु शांति गणोटल सौभाग्य लक्ष्मी प्राप्त्यो दाम्पत्य जीवन शाश्वत सकल रोग कष्टादि शांति भवतु हो।
এই দেখুন, এখানে একটা কুণ্ড আছে, এখানে আই থিঙ্ক মহাদেবের ত্রিশূল রয়েছে। চলো। খুবই সুন্দর জায়গা। ভাবলে কথা করলাম টাইগার হিলের উদ্দেশ্যে। মন্দিরটা এতটা সুন্দর ভিউ, মন্দিরটা যদি না ঢুকতাম সত্যি মিস করে যেতাম। জয় বলে, চলো চলতে हैं সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এইবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাইগার হিল ভিউ পয়েন্টের দিকে। দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে 8482 ফুট উচ্চতায় অবস্থিত এই টাইগার হিল ভিউ পয়েন্টটি। ভোর 3টে বা 4টা থেকে শুরু হয়ে যায় মানুষের আনাগোনা। গরম চা হাতে নিয়ে সকলেই তখন অপেক্ষা করেন অমূল্য মুহূর্তের জন্য, যখন সূর্যোদয় হয়। আমরা 3টে পারমিশন পাইনি, কারণ আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম। তো স্কুটি বা বাইক মর্নিং 3টে বা 4টে অ্যালাউড নেই এখানে টাইগার হিলে সূর্যোদয় ভিউ দেখার জন্য। আপনারা যদি স্কুটি বা বাইক রেন্টেও নিয়ে আসেন, নর্মালিও নিয়ে আসেন, আপনাদের স্কুটি বাইক অ্যালাউড করবে না। সেক্ষেত্রে আপনাদেরকে আগের দিন ট্রাফিক পোস্ট থেকে পারমিশন নিতে হবে পরের দিন সূর্যোদয় দেখার জন্য। তারপর পরের দিন রেন্টাল কার নিয়ে আপনাদের চলে আসতে হবে এখানে সূর্যোদয় দেখার জন্য। মর্নিংয়ে পৌঁছানো পসিবল হয়ে ওঠেনি, তাই আমরা চলে আসলাম 10টার দিকে টাইগার হিল ভিউ পয়েন্ট দেখার জন্য। টাইগার হিল থেকে আপনি দেখতে পাবেন হিমালয়ের রাজা কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম আলো পড়তেই বরফে মোড়া এই পাহাড় যেন সোনার মতো ঝলমল করে ওঠে। এই জায়গা শুধু চোখের আনন্দ নয়, প্রকৃতি যেন এখানে আপনাকে ছুঁয়ে যায় নীরবে গভীরভাবে। পুরো মনে হচ্ছে মেঘের শহরেই আছি। ভোরবেলার দিকে আসলে হয়তো আপনাকে সানরাইজটা দেখাতে পারতাম। এখানে স্কুটি পারমিট দেয় না, সাধারণত টু হুইলার। সকালবেলা এখানে মেঘের জন্য রাস্তাঘাট একদম ভিজা থাকে, সের জন্যে স্কুটি পারমিটটা দেয় না। আর আমরা সের জন্য পারমিট পাইনি বলে গাড়ি নিয়েও আসা হয়নি সত্যি কথা বলতে গেলে। আমরা এই যে বেলায় গেলে হয়তো টাইগার হিলটা দেখতে পাবো, কিন্তু বেলা হলে এখানে মেঘ চলে আসে, টাইগার হিল পুরো মেঘে ঢেকে যায়। কিন্তু আপনাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়েছি আমাদের হোমস্টে থেকে। চলুন এবার টাইগার হিলটা দেখিয়ে দিই ঘুরে। এটা ওয়াচ টাওয়ার আছে। কিন্তু বেলায় আসলেও এখানে যা ভিউ পাবেন সত্যি অসাধারণ ভিউ। সকালবেলা আসাটা দরকার ছিল, মিস করলাম। এইবার আমরা টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছি কার্শিয়াং এর দিকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি টাইগার হিল থেকে কার্শিয়াং। এখান থেকে কার্শিয়াং এর ডিস্টেন্স প্রায় 24 কিলোমিটার।
এবার আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। এটি হচ্ছে কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন। আর এবার দুদিক দিয়ে দুটি পথ বেরিয়ে যায়। বাদিক দিয়ে যদি আমরা যাই তাহলে পড়বে শিলিগুড়ি, আর ডান দিক দিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে সেদিকে পড়বে দার্জিলিং এর পথ। আমরা বাদিক হয়ে এগিয়ে চললাম হনুমান টক, ডাউনহিল, ডেথ রোড আর সেই হন্টেড চার্চের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। এই জায়গাটিতেই কার্শিয়াংয়ের সীমানা এন্ড হয়ে যাচ্ছে। ডান দিক দিয়ে যে রোডটি বেরাচ্ছে সেটি শিলিগুড়ির দিকে বেরাচ্ছে, আর আমরা বাদিক হয়ে এগিয়ে যাচ্ছি কার্শিয়াং ভিউর দিকে। কার্শিয়াং ভিউর ফার্স্ট পড়বে আমাদের হনুমান টক, পুরো খাড়া চড়াই রাস্তা আর চা বাগানের মনোরম দৃশ্য, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। সবুজ পাহাড়, নীল আকাশ আর কুয়াশার চাদরে মোড়া কার্শিয়াংয়ের বুকে দাঁড়িয়ে আছে এক অলৌকিক শান্তির জায়গা, হনুমান টক। এটি শুধু একটি মন্দির নয়, এটি একটি দর্শনীয় ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাহাড়ের সৌন্দর্য এক ঝলকে চোখে পড়ে। এই স্থানে বিরাজমান বজরংবলীর বিশাল মূর্তি যেন পুরো পাহাড়ের প্রতিটি কোণ নিরাপদ করে রেখেছে। কার্শিয়াংয়ের বাকি ভিউ পয়েন্টগুলো দেখার আগে আমরা মনে করলাম যে এখান থেকে হনুমানজির আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের জন্য শ্রেয়। হনুমান টকের পিছনটায় ছিল চা বাগান, তো আমরা চা বাগানটির দিকে এগিয়ে যাই চা বাগানটির ভিউ দেখার জন্য। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর একটি জায়গা। সবাই এখানে এসে খুব সুন্দর এনজয় করছিল, টাইম স্পেন্ড করছিল, ফটো তুলছিল। ভালোই একটি টাইম কাটানোর জায়গা এটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্শিয়াংয়ের চা বাগান। তো আমরা এখানটায় ভিউ নিতে এসেছিলাম, তো খুবই সুন্দর ভিউ। এখানে কোনো রকমের গোপালধারার মতো রেস্ট্রিকশন নেই যে এদিকে যেতে পারবেন না ওইদিকে যেতে পারবেন। এখন নতুন নতুন এগুলো চা পাতাগুলো হয়েছে, তো এখানটা পুরোই যার মতো পুরোটাই খোলা ছেড়ে দিয়ে দেখুন পুরো ফাঁকা জায়গা, শুধু চা আর চা। এই দেখুন, আর এইদিকে আমাদের হনুমান মন্দির, ঠিক মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তাটা। আর চা বাগানের অসাধারণ সৌন্দর্য আর হনুমানজির আশীর্বাদ নিয়ে এইবার আমরা এগিয়ে যাই নেক্সট ডেস্টিনেশন ডাউনহিলের উদ্দেশ্যে। ডাউনহিল ফরেস্ট, এই বন তার ঘন সবুজ এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলি ডাউনহিল ফরেস্টের সেই ডেথ রোড হয়ে। কার্শিয়াং শহরের একটু উপরে ডাউনহিল নামের এই অঞ্চল দিনে যেমন সুন্দর, রাতে ততটাই রহস্যময় নাকি। এই রাস্তায় একা হাঁটার সাহস নাকি অনেকেরই নেই, কারণ বহু মানুষ অনেক কিছুই দাবি করে আছেন যে তারা এখানে অনেক কিছুই শুনেছেন, অদ্ভুত কণ্ঠস্বর, অনেক ছায়ামূর্তি, এমনকি পেছনে হাঁটার শব্দও শুনেছেন, অথচ চারপাশে কেউই ছিল না। আমরা স্থানীয়র কাছে এই গল্পটি শুনতে পাই। এই এলাকাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে এখানকার একটি পুরনো স্কুল।
কিন্তু সেই স্কুলটিতে এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল, কারণ স্থানীয় লোকেদের কাছে এটা শুনতে পাওয়া যায় যে অনেকে অনেক কিছু গল্প করে যে এখানে অনেক কিছু হয়েছে, হন্টেড কিছু আছে, তার নিয়ে অনেক গল্প হয়ে গেছে ইউটিউব বা অন্যান্য চ্যানেলে। তার জন্য ওরা এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড করে রেখেছে। তো আমরা ওইখান থেকে শুরুতে কিছুটা বেরিয়ে যাই। আমরা ভাবি যে না, প্রথমে আমরা ডাউনহিলে সেই হন্টেড ফরেস্ট, ডিয়ার পার্ক সেগুলো দেখে আসি, মিউজিয়াম, তারপর না হয় এখানে এসে আরেকবার চেষ্টা করা যাবে। তো আমরা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রথমে ডাউনহিল ফরেস্টে সেই ডেথ রোড হয়ে এগিয়ে যাই। নেই, কিন্তু স্কুটি বাইক অ্যালাউড আছে। যেহেতু আমরা স্কুটি নিয়ে এসেছি, তাই আমরা ভেতরটা এসে ঘুরে যেতে পারছি। এই ডেড রোডটাই এখানকার মেন হচ্ছে, এটা ডেড রোডটাই। তো ডেথ রোডের এটাই ভিউ, দেখুন ডেথ রোড। ওপর দিকে আছে ওয়াও। কোন দিকে যাবে না? এটা আউটসাইড। এটা আউটসাইড ভিউ। প্রথমে আমরা যাওয়ার পথে রাস্তায় পড়ে ডিয়ার পার্ক, যেটি বাইরে থেকে আমরা দেখে নিই। তারপর কিছু দূর এগিয়ে গেলেই সেখানকার মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো আমরা সেখানে কোনো ফটোগ্রাফি করতে পারিনি, বাট মিউজিয়ামটিও খুব সুন্দর ছিল। ফরেস্ট স্কুল মিউজিয়াম। তারপর আমরা সেই ডেথ রোড ধরে এগিয়ে যাই অনেকটাই দূর। লেপার্ড এরিয়া, কালী মন্দির। স্থানীয়ের কাছ থেকে জানতে পাই যে অনেকেই এখানে সেই হেডলেস বয়কে দেখেছে, যে ওই বন দিয়ে হেঁটে যায়, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিশ্বাস করুন বা না করুন, ডাউনহিল ফরেস্টে দাঁড়িয়ে থাকলে আপনি নিজেই বুঝে যাবেন এই জায়গায় কিছু একটা আছে, খুব গা ছমছমে কিছু। তো আমরা ডেথ রোড হয়ে অনেক দূরই এগিয়ে যাই। তো আমরা দেখতে পাই কিছু একটা জায়গায় ছিল লেপার্ড এরিয়া, তারপর ছিল একটি মন্দির। তারপর যতটাই এগিয়ে যাচ্ছিলাম সেই ডেথ রোড ধরে, ততটাই গা ছমছমে পরিবেশ হয়ে যাওয়ায় আর রাস্তা পুরোটাই ফাঁকা থাকায়, কাউকে না দেখতে পারায় আমাদের আর সাহস হয়নি এগিয়ে যাওয়ায়। তো আমরা আবার সেই রিটার্ন করি। আপনি যদি সাহসী হন আর অজানাকে জানার ইচ্ছা থাকে, তাহলে একবার ঘুরে আসতে পারেন কার্শিয়াংয়ের ডাউনহিল ফরেস্ট ডেথ রোড থেকে। কিন্তু মনে রাখবেন, সব কিছু চোখে দেখা যায় না, কিছু অনুভব করতে হয়, আর কিছু চিরকাল রহস্যই থেকে যায়। তো আমরা আবার রিটার্ন করি সেই স্কুলটির উদ্দেশ্যে, যেখানে অনেক গল্প আমরা শুনতে পেয়েছিলাম যে সেখানে কেউ নাকি সুইসাইড করেছে। চার্চের পেছনটায় কোনো একটি ফিমেল পার্সন গায়ে আগুন দিয়ে মরেছে। তো আমরা সেখানটায় এসে অনেকক্ষণ বসে থাকি যে আমরা সেই চার্চটি দেখে যাব, কিন্তু এত লোকের ভিড় ছিল যে আমরা সেখানটায় তখন কিছু না বলে ওয়েট করছিলাম যে যদি কিছু লোক কমে যায় তাহলে স্থানীয় একজন লোকের সাহায্য নিয়ে আমরা একবার অবশ্যই সেই চার্চটি দেখে যাব, যেটি হন্টেড চার্চ নামে পরিচিত। তো ধীরে ধীরে আস্তে আস্তে যখন লোকজন কমে যায়, তখন স্থানীয় একজন লোকের হেল্প নিয়ে আমরা সেই চার্চের দিকে এগাই। তো গা ছমছম করা পরিবেশ অবশ্যই। আমরা গিয়ে সেখানে চার্চটি দেখি। তো সেখানে এগিয়ে আমরা এটাই বুঝতে পারি, চার্চের পিছন দিকেই কিছু স্কুল স্টুডেন্টরা বসে গল্প করছে, আশেপাশে স্কুল এরিয়া। কিন্তু স্থানীয় লোকেরা আমাদের বলেছিল যেন আমরা সেই চার্চের পিছনে না যাই, সেই জায়গাটি সেই ঘটনাটি ঘটেছিল। তো আলটিমেটলি আমরা সেই স্কুলটিও দেখি, সেই চার্চটিও দেখি। দেখার পর আমাদের কার্শিয়াং জার্নি আমাদের সেখানেই এন্ড করে আমরা রিটার্ন করি আবার দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং রিটার্নের পথে সানসেটের একটি অপূর্ব ভিউ আমরা রাস্তায় দেখতে পাই। কিছুক্ষণ দাঁড়াই, ফটো সেশন করি, তারপর আমরা রিটার্ন করি দার্জিলিং এর উদ্দেশ্যে। এইভাবে করে আমাদের থার্ড ডে টাইগার হিল টু কার্শিয়াং, কার্শিয়াং টু দার্জিলিং এর জার্নি
কমপ্লিট হয়। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কালিম্পংয়ে যাওয়ার পথে আমরা কি কি ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি, সবটাই আপনাদেরকে নেক্সট ভিডিওতে তুলে ধরব। নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।